পাপা আসছে সবার আগে খেলি কেন? এইটা দোষ এসে গেছে অনেকক্ষণ, গিফট এখন হাতে দিচ্ছে। স্বামী স্ত্রী বসে সিনেমা দেখবি আর খাবি। আচ্ছা, এখন আমাদের ছাদের পরিবেশটা পুরো একদম পার্টি মুড হয়ে গেছে। গুড মর্নিং ঐশী, গুড মর্নিং। বাবারি আমাকে ওনাকে এর মধ্যে ঢুকতে হবে এখন। কি জ্বালা রে ভাই। এখনই সকাল সকাল আমাদের ডেকোরেটার্সের লোক চলে এসছে। ভ্যানে করে যেসব জিনিসপত্রগুলো নিয়ে আসে তখন তো বেশ ভালো লাগে, আবার যখন অনুষ্ঠান হয়ে যায় নিয়ে চলে যায় তখন আবার বেশ একদম বেকার লাগে, কেন অনুষ্ঠানটা শেষ হলো। আজকে মেন ব্যাপার হচ্ছে ওয়েদারটা যেন আমাদের আজকে সাথ দেয়। বৃষ্টি বৃষ্টি হলে পুরো চপাট হয়ে যাবে আমাদের প্ল্যানটা। ধরি না কাকা, তুই ফেলুদা জাস্ট কিছুক্ষণ আগে লাইটের দাদা বা ভাইগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই পুরো জায়গাটা দিয়ে পুরো টুনি লাইট লাগানো হচ্ছে, আর দুটো মেটাল তো বসবেই এখানে। তোর গলা আমি উপর থেকে পাচ্ছি, উপর থেকে পাচ্ছি তোর গলা আমি, বুঝেছিস? কি বকে দাও। আজকে হচ্ছে 17ই জুলাই অ্যান্ড গতকাল রথযাত্রা বেশ ভালোভাবে কেটেছে। অ্যান্ড যাই হোক, আজকে রাত্রিবেলায় অযোধ্যা এরা সব আসছে, সব গেট টুগেদার হবে আমার বার্থডের জন্য। দেখি রাত্রিবেলা কি প্ল্যান প্রোগ্রাম করি না করি। আমাদের এই হেলাবরতলা বাজার থেকে এখানে জলের গ্লাস কিনে নিয়েছি। এই প্লেটগুলো না খুব ভালো কোয়ালিটির প্লেট নিয়েছি, সঙ্গে এখানে বাটি নিয়েছি। আজকে আমার মেন টেনশন হচ্ছে আমি যেখান থেকে আজকে রাত্রিবেলা খাবারের সব জিনিস অর্ডার দিয়েছি সেটা তো আজকে আসবে অন্নপূর্ণা বলে একটা হোম ডেলিভারি থেকে। খাবার কেমন আমি সত্যি জানি না, এর আগে কোনোদিন অর্ডার দিও নি। তাহলে হিসাব করো কত কি হলো আমার। 3 hours later. আমাদের রাতের খাবার দাবার সব এসে গেছে। ঠিক আছে, দিয়ে দিন, এর উপর দিয়ে দিন, আমি রেখে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপরে নিয়ে যাচ্ছি। তো এখন খাবারগুলো এসে গেছে, এগুলো এখন নিয়ে যাচ্ছি উপরে। তো আজকে রাতের ডিনারে এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আছে, আর এখানে হচ্ছে বাটার চিকেন। বাহ, ভালোই লাগছে তো। এখানে হচ্ছে আনারসের চাটনি আছে, আর এখানে রয়েছে ব্যাট পাপড়। অলমোস্ট প্রায় এখন 7টা বাজে। এখন বেসিক্যালি কিচ্ছু হয়নি না, আমি নিজে জামা কাপড় পরে রেডি হয়েছি। আমার বার্থডের যে ব্লগটা ওটা জাস্ট এডিট করে ছাড়তে ছাড়তে এত টাইম লেগে যাচ্ছে, আর তার মধ্যে উপরে গিয়ে এখন ছাদের সব জিনিসপত্রগুলো কাজ আছে। রেডি 1 2 and 3। এরকম হচ্ছে টুনি লাইট দিয়েছি আমাদের এখান দিয়ে। তো আজকে তো ছোটখাটো করে একটা পার্টি আছে বাড়িতে, তো সবাই মোটামুটি চলে আসবে একটু পরে। আমার কাছে আসো, একবার আসো। ওরে বাবা রে, আবার তুমি বাইরে যাবে এখন? যাবো যাবো কি বলছে আর মাঝে মাঝে বলছে চল চলটাও বলছে। কি হয়েছে ঐশী? কোথায় যাবো? কোথায়? কোথায়? পাপা আসছে, পাপার কাছে যাবো। পাপাকে ডাকো, পাপাকে ডাকো। ওই দেখো আমার পা ধরে তা আমাকে এবার ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে। ওই বলে চল। পাপার জন্মদিন। নাচবে না আজকে, নাচবে না? কি নাচবে না আজকে? কালকে রথ থেকে তো ভালো নাচছিল দেখলাম। তাই? ভালো ভালো, এটা নেবে? খুব সুন্দর লাগছে ছাতাটা। আজকে কিন্তু ভালো ওয়েদারটা রয়েছে। হ্যাঁ, ঠাকুর না করুক, বৃষ্টি না হোক। ও তো অফিস, তো অফিস স্টার্ট হয়ে গেছে। 8:30 বেজে গেছে অলরেডি। তো যাই হোক, এখানকার সন্ধ্যেবেলার জন্য খাবার নিয়ে এসেছি। এখানে হচ্ছে চিকেন মোমো আছে, চিকেন পকোড়া, আর এটা চিপস নিয়ে এসেছি, আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই। কি খাচ্ছে পাপা? কিচ্ছু খাইনি। তো এখানে নিতুদি আর পরি চলে এসছে। পাপ্পুকে দিও। আচ্ছা, পাপ্পুর গিফট পাপ্পুকে দিও, আমাকে দিও না, ও বাচ্চা আছে না, ও পছন্দ করে। আমি শুধু আজকে সন্ধ্যে থেকে একবার যাওয়া একবার আসা এই করে বেড়াচ্ছি। আর নিতুদি পরি অলরেডি চলে এসছে। তাও কটা বাজে এখন? 9:20 এসছে, এর আগে তার একটু আগে এসছে। দুজনে স্বামী স্ত্রী বসে
বসে সিনেমা দেখবি আর খাবি। আচ্ছা, তুই খাওয়া দাওয়া ধর, হলো? আর এটা তুই ইউজ করবি। এটা কি জিনিস? Perfume। পারফিউম আছে, থ্যাংক ইউ। দুবাই কাবুল এটা তো অনেকক্ষণ আগেই চলে এসছে, এসে গেছে অনেকক্ষণ, গিফটে এখন হাতে দিচ্ছে। পারফিউম 1 টাকা দিতে হবে। পড়ে দিদিকে বকে দাও। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এখন মোমো আছে, চিপস আছে, আর এখানে চিকেন পকোড়া নিয়ে এসেছে, সেগুলো আছে। আর বাদ বাকি জিনিসগুলো প্রিয়ম নিয়ে আসছে একটু পরে। হ্যাঁ, আর অজয়দা বাড়ি গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একেবারে পার্টি বার মতো চলে এসছে এখানে। পাপা আসতে, এই গানটা চললে আমার মেয়ের যা নাচ হয় সে দেখার মতো একেবারে। Get my shit, somebody tell me how I got so shameless. I'm on the way, shameless. তো এখন এখানে ফটো সেশন চলছে, অনির্বাণ ফটো তুলে দিচ্ছে, এইদিকে নিতুদীপ পরিষা ফটো তুলছে। অ্যাকচুয়ালি আমাদের বারাসাতে এই পার্টি শুরু হয় যখনই আমি বারাসাতে কোনো পার্টি হয় আমাদের বাড়ি বা অজয়দের বাড়িতে, যখনই হয় পার্টিটা শুরু হয় হচ্ছে 9:30 10টার পর থেকে। তুমি গাও। আনন্দা সহিতা এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তুমি গাও। আনন্দা সহিতা এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। অলরেডি আনন্দা সহিতা গিফট দেওয়া হয়ে গেছে আগের দিনই। আবার কি আমি খেলাম বরং করবো। গদাই গদাই। ওই দুটো টেবিল ওখানে পাশাপাশি দিয়ে সেট করলো, তাই সবাই মিলে আড্ডা মারতে পারবে। আর এখানে এই টেবিলটা হচ্ছে শুধু খাবার টাবার রাখা হবে। তো অনির্বাণ এই লাইটটা অফ করে দিয়েছে। আমার অস্বস্তি হচ্ছে সে অন্ধকারের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি আমরা না। এখন লাইট অফ করেছি। অন্ধকারে আরে গানটা চালা না ডুবাই। এখন আমাদের ছাদের পরিবেশটা পুরো একদম পার্টি মুড হয়ে গেছে। মোটামুটি দারুণ মুড়ি, মুড়িটা আপনারা একবার দেখুন। হ্যাঁ, এই মুড়ি, এরকম মোটা মুড়ি বাংলাদেশে আমি খাইছিলাম। বাংলাদেশে কবে গেছিল ভাই? বান্দিগুলো খাইছি, এখন আবার খারাপ। খেতে হবে না ভাই? আচ্ছা, তো আমরা মুড়ি মাখা নিয়ে এসেছি, কিন্তু আমরা সব খাওয়া দাওয়া করছি এখানে। আর এখানে এখন অজয়দা ভাই চলে এসছে, মিমো এসছে। বাটি লাগবে না, বাটি লাগবে না। এদিকে ডিমি আছে। খাই না খুব একটা মুড়ি খাই না। আমি এসে একটা টমেটো দিয়ে আরো দারুণ ভালো মেখেছো মুড়িটা। টমেটো দিলে আর একটু চাট মশলা। হ্যাঁ, তোকে একটু চেয়ার দিস। তুমি এমনি সাজানো সব ঠিক আছে মোটামুটি ছাদে? এই গরমের মধ্যে ওই হোয়াইট ফুলাতে জামা পরে আর বসে থাকতে পারছি না। ঘরে এসে আমি একেবারে হাফ প্যান্ট আর হাফাতে গেঞ্জি পরে নিয়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে উপরে, রিল্যাক্স লাগছে, মানে হালকা লাগছে এখন একটু। এখন আবার আস্তে আস্তে করে সব খাবারগুলো উপরে নিয়ে যাচ্ছি। আর এইদিকে এখন নিতুদি শ্বেতা এরা সব কাজে লেগে পড়েছে, খাবার দাবার দিয়ে। হ্যাঁ, আপনি নিয়ে আসছি। এই তো মামা এসে গেছে তো। কাবুল খাবার কিরকম রে? সত্যি কথা বলবি, ভালো বানিয়েছে? আমাকে এক গাল দে তো ভাই। আমি জানি না, আমি কিন্তু রাইস হালকা খেয়েছিলাম, আমার কিন্তু খুব একটা মিষ্টি লাগেনি। আচ্ছা, বসে খেয়ে নে। আনন্দ এরকম কেন করছো আজকে? আনন্দ বলেছে আমি সোয়েটাকে কখন থেকে বলছি চল একটা ছবি তুলবো, এরকম আনন্দকে বললাম। আনন্দ বললো না সোয়েটা আসুক তাহলে তুলবো। বলে বাবা কত প্রেম। কিন্তু আমি মন্দারমণিতে সোয়েটার এলো, দেখেছি তারপর আমি তার মন্দারমণিতে আগে জোর করে- শ্বেতার কত কমপ্লেন আনন্দের বিরুদ্ধে, পিএমের কত কমপ্লেন অনির্বাণের বিরুদ্ধে। আজকেও কমপ্লেন আছে। কি complain? তুই আজকে সবার আগে খেলি কেন? এইটা দোষ, এর দোষ, এর দোষ, এর দোষ আর এর দোষ। জোর করে দিয়েছে, জোর করে দিয়েছে। কোনটা 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 হয়েছে? আয় 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 আয়, ডাকো ডাকো ডাকো, আয় আয় আয়। তাতা তাতা নেই নেই। তো রাত্রি এখন প্রায় 1টা বাজে। আর এইদিকে এখন মেয়েদের ব্যাচটা বসেছে। গাবুল আর টুবাই যারা এসেছিল আর কি আমার বন্ধুগুলো, ওরা সব চলে গেছে বাড়িতে এখন। 100 লোকের পাপড় দিয়েছে। রাত্রির এখন 2:10। আনন্দের এখন খেলা বাই উঠেছে। বাবা কি করছো তুমি? আলু কা চালু নেচে যাচ্ছে। তুমি ওকে চুমু দেওয়ার খেলে ফেলে দিও না। নাচো নাচো নাচো। একটু নাচতে দাও, এত চুমু দিও না। দেখে তো মোটামুটি সবাই চলে গেছে যে যার বাড়িতে। এখন আনন্দ আর শ্বেতা এখানে একটু গল্প গুজব করছে। আগামীকাল যেহেতু শনিবার রোববার মোটামুটি ছুটি আছে। আমরা তো সারা লেট নাইট সাবাস। আমাদের এনার্জি বাড়ে না রাতে।
A few moments later. তো অনির্বাণে এখানে যে প্যাকেট, এই ব্যাগটা পুরো দেখছে, এটা পুরো গিফটের প্যাক। তো অনির্বাণ বলছিল যে আজকে খুলতে ইচ্ছা করছে না, কালকে খুলবে। আমি বলছি না, আজকে দেখবো। ওর ইচ্ছা নেই তো কি হয়েছে, ওর গিফট তো আমি দেখবো না, আমি ইউজ করবো বলে। তো এখানে হচ্ছে একটা বেলাকিটা পারফিউমের সেট। এইটা দিয়েছে আমাকে গাবুল আর টুবাই দিয়েছে দুজনে। আমার এখন এই মুহূর্তে গিফট খোলার ইচ্ছা ছিল না, কালকে খুলবে ভেবেছিলাম। এটা গিফট খুলে দেখতেই হবে কি আছে। এটা কে দিয়েছে? এটা নিতে দিয়েছে। এটাও মনে হচ্ছে পারফিউম, মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে। হ্যাঁ পারফিউম নিজে থেকে আমি 1 টাকা দিয়েছি। দিয়েছিস? হ্যাঁ ওইটা বেলেবি, এটা বেলেবির আরেকটা কালেকশন। ম্যাঙ্গো ভ্যানিলা, ম্যাঙ্গো বুঝতে পারছিস? তুই অনির্বাণ আমাকে নিজের হাতে পারফিউম দিয়ে আমাকে এরকম করে শুকিয়েছে, ও আমাকে শুকাচ্ছে। একটু শুকিয়ে কেমন কেমন হয়েছে, কেমন গন্ধ। আর এই ব্যাগ ভর্তি খাবার, এটাও নিতু দিয়াই দিয়েছে। হ্যাঁ এটা অচেতন নিতুদি একসাথেই সব দিয়েছে। এটা প্রিয়ামের একার নয়, এটা হচ্ছে আমাদের 14 গোষ্ঠীর খাবার দিয়েছে। এই যে নেক্সট গিফটটা বের করছি, এটা হচ্ছে দিয়েছে মিমোরা, রিমি আর মিমো দিয়েছে। জামার কালারটা আমার এত পছন্দ হয়েছে, সত্যি কথা বলছি। মানে এই নেভি ব্লু এর উপরে যে ফ্লোরাল প্রিন্টটা দিয়েছে ভীষণ ভালো। মানে সব কটা যে কটা গিফট আমি পেয়েছি প্রত্যেকটা পছন্দ। আরে এই মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। এখন কিন্তু একটা ফোঁটা খুলবি না, আমি বলে দিলাম। ঐশীর বাবা ভালোবাসতে জানে, ঐশী এখন এটা জানে না ওর বাবা রেখে গেলে কতটা ফেরোচিয়াস আর কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা একমাত্র ঐশীর মা জানে। এখন তো অনির্বাণ বলতে চাইছে ওর বাবা ওকে ভালোবাসে, মা ওকে মারতে চায়। এ মা